আচ্ছা, একদম টপ টিয়ার এআই ক্ষমতাগুলো ব্যবহার করতে চান কিন্তু কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়া? চলুন আজ আমরা ঠিক এটাই জেনে নিই। এই প্রশ্নটা তো এখন অনেকেরই, তাই না? চ্যাট জিপিটি প্লাসের পাওয়ারফুল ফিচারগুলো দারুণ আকর্ষণীয়, কিন্তু প্রতি মাসে প্রায় $20 খরচ করাটা অনেকের কাছে একটা বড় ব্যাপার। তবে ভালো খবর হলো, এই টাকাটা না দিয়েও এর সুবিধাগুলো পাওয়ার কিছু কিন্তু উপায় আছে। তো এই যে পেইড সাবস্ক্রিপশন, এটা এমন কি আছে যা ফ্রি ভার্সনে নেই? আসলে প্লাস ইউজাররা কিন্তু অনেক এগিয়ে। ওরা পায় বেটার মডেল, ছবি আর ভিডিও বানানোর সুবিধা, নিজেদের মতো করে জিপিটি বানানোর সুযোগ, আর ব্যবহারের লিমিটও অনেক বেশি। ফ্রি ভার্সনে কিন্তু এইসব জায়গায় বেশ কিছু বাধা ধরার নিয়ম আছে। আচ্ছা, তাহলে চলুন একদম প্রথম আর সবচেয়ে সোজা সমাধানটা দেখে নেওয়া যাক। একে বলা যেতে পারে একটা অফিসিয়াল ব্যাকডোর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাইক্রোসফট কোপাইলট। ওপেন এআই এর সাথে মাইক্রোসফটের যেহেতু একটা গভীর সম্পর্ক আছে, তাই ওরা কোপাইলটের মাধ্যমে ওদের সেরা মডেলগুলো ব্যবহারের সুযোগ দিচ্ছে একদম বিনামূল্যে। আর এটা ব্যবহার করা যে কি সহজ! শুধু কোপাইলট ওয়েবসাইটে যান, একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন, ব্যাস সাথে সাথেই পেয়ে যাবেন GPT-4 আর DALL-E 3 ইমেজ জেনারেটরের অ্যাক্সেস। টেককোরের এই কথাটা কিন্তু বিষয়টাকে আরও পাকা করে দিচ্ছে। মানে এটা কোনো লুকোচুরির ব্যাপার না, বরং ওপেনএআই এর মডেলগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার একটা অফিসিয়াল উপায়। কোপাইলট তো গেল একটা উপায়, কিন্তু এর বাইরেও চ্যাট জিপিটি প্লাসের পুরো ফ্লেভারটা কিছুদিনের জন্য পাওয়ার আরও কিছু ইন্টারেস্টিং উপায় আছে। যেমন ধরুন, ওদের ইনভাইট সিস্টেম আছে, যেটা দিয়ে 7 থেকে 14 দিনের ট্রায়াল পাওয়া যায়। আবার ধরুন, সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে গেলে অনেক সময় ওরা রিটেনশন অফার হিসেবে 1 মাস ফ্রি অ্যাক্সেস দিয়ে দেয়। কিছু কিছু ইউজারের জন্য মোবাইল অ্যাপেও 7 দিনের ট্রায়াল পাওয়া যায়। আর হ্যাঁ, স্টুডেন্ট আর টিচারদের জন্য তো স্পেশাল প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো যে কতটা বড়, সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ভাবুন তো, শুধু আমেরিকাতেই 1 লাখের বেশি শিক্ষক এই ফ্রি সুবিধাটা নিচ্ছেন। এটা থেকেই পরিষ্কার যে ওপেনএআই শিক্ষাক্ষেত্রে এআই এর ব্যবহার বাড়াতে কতটা সিরিয়াস। আচ্ছা, এতক্ষণ তো আমরা চ্যাট জিপিটি নিয়ে কথা বললাম, কিন্তু এবার আসল প্রশ্নে আসা যাক। ব্যাপারটা যদি শুধু চ্যাট জিপিটি ফ্রিতে পাওয়া না হয়, বরং লক্ষ্যটা হয় নিজের কাজের জন্য সেরা এআইটা খুঁজে বের করা, সেটাও বিনামূল্যে। এই প্রশ্নটা কিন্তু পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়, তাই না? কারণ সত্যি বলতে, এখন মার্কেটে এমন অনেক পাওয়ারফুল এআই টুলস আছে যেগুলো একদম ফ্রি, আর কিছু কিছু ক্ষেত্রে তো পেইড চ্যাট জিপিটি প্লাসকেও টেক্কা দেয়। তো চলুন এবার সেই সব ফ্রি কিন্তু পাওয়ারফুল প্রতিযোগীদের দিকে একটু নজর দেয়া যাক। মানে গুগল জেমিনাই আর অ্যানথ্রপিকের ক্লাউডের মতো টুলগুলো কিন্তু এআই এর দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে, আর এরা ফ্রিতে দারুণ সব ফিচার দিচ্ছে। এই যে টেবিলটা আমরা দেখছি, এখানে কিন্তু এক নজরেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে। কোন টুলের কি ফিচার, কোনটা কোন কাজের জন্য সেরা, আর খরচের ব্যাপারটাও। যেমন ধরুন, জেমিনাই বড় ফাইল অ্যানালাইসিস বা গুগল ওয়ার্কস্পেসের সাথে কাজ করার জন্য অসাধারণ। আবার লেখার বা কোডিংয়ের জন্য ক্লোডের জুড়ি নেই। আর হ্যাঁ, ছবি তৈরি বা ওয়েব রিসার্চের জন্য কোপাইলট তো এখনও সেরা। তাহলে প্রশ্ন হল, এতগুলো অপশনের মধ্যে থেকে কোনটা বেছে নেওয়া উচিত? চলুন এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায় সেটা একটু দেখি। আসলে সত্যি কথা বলতে কি, কোনো একটা বেস্ট টুল বলে কিছু হয় না। সঠিক পছন্দটা পুরোপুরি নির্ভর করে কাজের ধরনের ওপর। মানে আমাদের প্রয়োজনটাই ঠিক করে দেবে কোনটা আমাদের জন্য সেরা। একটা উদাহরণ দিই। ধরুন, মাইক্রোসফটের কোনো অ্যাপ ব্যবহার করে ছবি বানাতে হবে বা ওয়েব রিসার্চ করতে হবে, তাহলে কোপাইলটের থেকে ভালো কিছু নেই। কিন্তু অন্যদিকে যদি কোনো বড় ডকুমেন্ট অ্যানালাইসিস করার দরকার পড়ে বা গুগল ওয়ার্কস্পেসে কাজ করতে হয়, তাহলে কিন্তু জেমিনাই অনেক এগিয়ে। আবার দেখুন, ক্রিয়েটিভ রাইটিং বা খুব জটিল কোডিংয়ের জন্য ক্লড কিন্তু একটা অসাধারণ অপশন। আর যারা প্রাইভেসি নিয়ে খুব সচেতন, তাদের জন্য তো ডাকডাকগো এআই চ্যাট সেরা, কারণ ওরা কিন্তু ইউজার ডেটা দিয়ে নিজেদের মডেলকে ট্রেন করায় না। টমস গাইডের এই কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওরা বলছে বেশিরভাগ ইউজারের জন্য জেমিনাইয়ের ফ্রি ভার্সনটাই এখন পেইড চ্যাট জিপিটি অ্যাকাউন্টের সবচেয়ে ভালো বিকল্প। এ থেকেই বোঝা যায় ফ্রি অল্টারনেটিভগুলো এখন কতটা পাওয়ারফুল হয়ে গেছে। সোজা কথায়, পেইড আর ফ্রি এআই এর মধ্যেকার ব্যবধানটা এখন অনেকটাই কমে গেছে।
এখন ফ্রি এআই ব্যবহার করাটা কোনো কম্প্রোমাইজ নয়, বরং একটা স্ট্র্যাটেজিক চয়েস। মানে এখন পাওয়ারফুল ফিচারের জন্য টাকা খরচ করাটা আর মাস্ট নয়। ফ্রি টুলগুলো এতটাই ভালো হয়ে গেছে যেগুলো ব্যবহার করাই একটা স্মার্ট মুভ হতে পারে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা বড় প্রশ্ন দিয়ে। যদি ফ্রিতেই এত পাওয়ারফুল এআই পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে মানুষ ঠিক কোন জিনিসের জন্য টাকা দেবে? এআই কোম্পানিগুলোকে ওদের পেইড সার্ভিসগুলোকে আকর্ষণীয় রাখতে এরপর নতুন কি নিয়ে আসতে হবে? এটা কিন্তু সত্যি একটা ভাবার মতো বিষয়।